ন্যাশনাল লেভেলের অর্থাৎ জাতীয় স্তরে আমাদের রাজ্য সহ জাতীয় স্তরের একটি স্কলারশিপের কথা বলবো। মূলত নাম হচ্ছে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ। এটা কিন্তু এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষা থ্রু দিয়ে স্টুডেন্টগুলোকে বেছে নেওয়া হয় যারা বর্তমানে ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য এই স্কলারশিপ। অর্থাৎ তুমি 8-এ পড়ার পর, অর্থাৎ তুমি যদি 8-এ পড়ছো, তার মানে এই পরীক্ষা পাশ করার পরে তুমি 9, 10, 11 এবং 12 এই 4টি ক্লাসে প্রতি মাসে 1000 করে, অর্থাৎ বছরে 12,000 এবং 4 বছর অর্থাৎ 48,000 তুমি টাকা পাবে যদি এই স্কলারশিপটির পরীক্ষাতে তুমি নির্দিষ্ট মান্যতা ফিল আপ করো। এবং বেশ কিছু শর্তাবলী আছে, কারা করতে পারবে, ইনকাম কত এবং কি ধরনের প্রশ্ন থাকে, কবে পরীক্ষা হবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের সাথে কথা বলবো, শুনতে থাকো। প্রথমত তারা বলি যে আমাদের রাজ্যের বিষয়টাই আসি। দেখো, ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 15/7, আজ 15/7 থেকে 14/8, 1 মাস ধরে ফর্ম ফিল আপ হবে, এটা গুরুত্বপূর্ণ একটা কথা। এবং ডেট অফ এক্সাম 15/12, ডিসেম্বর মাসের 15 তারিখে। সে সময় পরীক্ষা শেষ হয়ে যায়, তোমরা ফ্রি থাকো। এই পরীক্ষাটা কি কি সাবজেক্টের উপরে হবে সেটাও আমরা পরবর্তী ক্ষেত্রে জানবো। নেক্সট কথায় আসি, আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের যদি কোনো সমস্যা হয় এই বিষয়ে, তাহলে ডিআই অর্থাৎ স্কুলের যিনি ডিস্ট্রিক্ট অথরিটি রয়েছেন তাকে, বা স্কুল সেকেন্ডারি স্কুল এডুকেশনের যিনি দায়িত্বে রয়েছেন তাদেরকে তুমি প্রশ্ন করতে পারো, তাকে মেল করতে পারো, সেখানে তুমি প্রবলেম জানতে পারো। তবে যেহেতু গোটা বিষয়টি ফর্ম ফিল আপটি হবে অনলাইনে, তাই সমস্ত বিষয়টা পড়ে নিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করবে। দেয়ার ইজ নো প্রভিজন টু সাবমিট দ্য হার্ড কপি অফ দ্য ফর্ম আইদার দ্য ডিরেক্টর অফ দ্য স্কুল এডুকেশন বিকাশ ভবন, অর্থাৎ এখানে কোনো তোমাকে হার্ড কপি সাবমিট করতে হচ্ছে না, হার্ড কপি প্রয়োজন পাঠাতে হচ্ছে না, যা হবে অনলাইনে। কি কি শর্তাবলী রয়েছে দেখো। প্রথমেই যেটা বলেছে যে ক্লাস 7 থেকে তখন তুমি 8-এ এসেছো, এখানে দেখো লেখা রয়েছে ক্লাস 7, তো সেখানে যেন মিনিমাম 55% মার্কস, তোমাকে 55% মার্কস ক্যারি করতে হচ্ছে। এবং এটা কত বললাম, 7-এ তুমি নাম্বার নিয়ে আসছো 55%, এই মার্কশিটটি তুমি স্কুল থেকে পাবে, এই একটা বিষয়। নেক্সট হচ্ছে দেখো এখানে লেখা রয়েছে যে 5% রিল্যাক্সেশন SC ST স্টুডেন্টদের জন্য, অর্থাৎ 50% মার্কস হলেই হবে। এবং প্যারেন্টাল ইনকাম অর্থাৎ বাবা মায়ের ইনকাম সর্বোচ্চ 3.5 লক্ষ টাকা প্রতি বছর। এই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেটের ব্যাপারে কি রয়েছে, যারা চাকুরিরত, যাদের 12 মাসের ইনকাম এটার থেকে কম বা সর্বোচ্চ এত, এই যে গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, গভর্নমেন্ট এডেড জায়গায় চাকরি করে, তাদের কিন্তু 1/4/2023 থেকে 31/4/2024 এই স্যালারি সার্টিফিকেট এটা নিতে হবে, এটা আপলোড করতে হবে। আর যাদের গার্জেন স্যালারি পান না, তাদের ইনকাম সার্টিফিকেট নিতে হবে 1/4/2023 থেকে 31/4/2024, মাস্ট বি অবটেন্ড ফ্রম দ্য কম্পোনেন্ট অথরিটি নট বিলো দ্য র্যাঙ্ক অফ জয়েন্ট বিডিও বা এক্সিকিউটিভ অফিসার। তার মানে তুমি জয়েন্ট বিডিও, SDO এদের ইনকাম সার্টিফিকেট তোমাকে নিতে হবে, সেটা আপলোড করতে হবে। কোন কোন স্কুলের স্টুডেন্টরা এটা করতে পারবে না, প্রথমত লেখা রয়েছে স্টুডেন্ট অফ কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়, এবং যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে তাদের, এবং প্রাইভেট স্কুলে পড়াশোনা করে তারা কিন্তু এই স্কলারশিপটি করতে পারবে না। বাকি সমস্ত স্টুডেন্ট, অর্থাৎ দ্য স্টুডেন্ট মাস্ট বি
স্টাডিং ইন রেকগনাইজ গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট এডেড স্কুল, লোকাল বডি, এরা কিন্তু করতে পারবে, মাদ্রাসা করতে পারবে, অর্থাৎ কিছু স্কুল ছাড়া বাকি সকলে করতে পারছে। এবং এটাতে এখানে লেখা রয়েছে, দেখো, এভরি অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ, তাদের প্রত্যেকটি বাচ্চার বা স্টুডেন্টের অ্যাকাউন্ট থাকতে হবে নিজের নামে। জয়েন্ট অ্যাকাউন্ট হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট হোল্ডার সেই স্টুডেন্টকেই হতে হবে। তাহলে সব থেকে ভালো, যদি না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট খুলে নেওয়া। এরপর সেই ব্যাংকে যেন আধার লিঙ্ক থাকে, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এই দুটো বিষয় রয়েছে। যারা ব্যারাকপুর এডুকেশন ডিস্ট্রিক্টের মধ্যে এই দুটো এবং শিলিগুড়ি এডুকেশন অর্থাৎ এই দুটো বিশেষ করে রয়েছে, বাকিদের জেলাভিত্তিক রয়েছে। তো এরপরে আমরা আসি, অ্যাপ্লিক্যান্ট শুড অপ্ট ফর দ্য ডিস্ট্রিক্ট ইন হুইচ হিজ অর হার স্কুল ইজ সিচুয়েটেড। তোমাদের স্কুল যেখানে অবস্থিত সেখানে তুমি সেই ডিস্ট্রিক্টের, যে প্রত্যেক ডিস্ট্রিক্টের পরীক্ষা হবে, তাহলে সেখানটা বাছতে বলা হচ্ছে। প্রথমে তোমাকে এই ক্লিক অন দ্য নিউ ইউজার রেজিস্টার। তাহলে তুমি কোথায় করবে না, এটা করতে হচ্ছে ন্যাশনাল, এই দেখো এখানে স্কলারশিপ government.in, scholarships.gov.in, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এখানে স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট তুমি যেহেতু করছো, তো তুমি এখানে স্টুডেন্টে ক্লিক করলে এটাতে আসবে। প্রথমে তুমি দেখো এই লগ ইন বিষয়টা আছে। তাহলে লগ ইনে এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার, তুমি যেহেতু নিউ রেজিস্টার্ড ইয়োর সেলফ, তাহলে তোমাকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে রেজিস্টার করার জন্য যে গাইডলাইনটা আছে সেটা পড়তে হবে, এবং এখানে ক্লিক করার পরে এই দুটো তো টিক মার্ক করতে হবে। টিক মার্ক করলে পরে নেক্সট তোমাকে সেশনে যেতে হবে। তারপরে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার, গেট ওটিপিটা ফিল আপ করতে হবে, এখানে ক্যাপচা দিয়ে এটাকে ফিল আপ করতে হবে। এবং তারপরে কেওয়াইসি, এটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে 3 নম্বরে কেওয়াইসি এবং 4 নম্বরে ফিনিশ, এই বিষয়টা তোমাকে ফিল আপ করতে হবে। আমরা ফিল আপে কি বলছে চলে যাই। ফিল আপে দেখো বলেছে যে নিউ ইউজার রেজিস্টার হেয়ার, এখানে তুমি যাবে, তোমাকে সেখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সেখানে দিতে হবে এবং রেজিস্টার করছো। এই রেজিস্ট্রেশন নাম্বার উইল বি সিস্টেম জেনারেট, তোমাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে ওরা, যেটা সিস্টেম জেনারেট হবে, যেটা তোমাকে কিন্তু লিখে রাখতে হবে পরিষ্কার করে, ডায়েরিতে লিখে রাখবে উইথ দ্য পাসওয়ার্ড গিভেন ফিউচার লগ ইন, এবং পাসওয়ার্ডটা লিখে রাখতে হবে যখন পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড স্টেপে যখন তোমাকে লগ ইন করতে হবে, তখন তোমাকে কিন্তু এটা লাগবে। কি লাগছে? রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি লগ ইনের জন্য। তাহলে সেকেন্ড স্টেপ তোমাকে লগ ইন করতে হচ্ছে ওই অ্যাকাউন্ট ইউজিং রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, তাছাড়া তুমি কিন্তু ঢুকতে পারবে না। এবং সেখানে সমস্ত ঘর ফিল আপ করতে হচ্ছে। ফিল দ্য আদার ডিটেলস অ্যান্ড আপলোড, তোমাকে সমস্ত লিখতে হবে সেখানে গিয়ে। এবং স্ক্যান কপি অফ পাসপোর্ট ফটোগ্রাফ, ছবিটা অবশ্যই স্পষ্ট, কোনো সেলফি চলবে না বলে দেওয়া আছে। ছবিটি রিসাইজ করে নেবে 50 কেবির মধ্যে, অর্থাৎ তুমি অনলাইনে ছবিটি রিসাইজ করে নেবে, সাইজে ছোট করে নেবে। দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফটোগ্রাফ উইল বি হোয়াইট অর অফ হোয়াইট অ্যান্ড শুড বি ক্লিয়ার। নো সেলফি অ্যাজ এ ফটোগ্রাফ উইল বি অ্যালাউড দ্য আপলোড। তারপরে এই ফর্মটা সেভ করতে হবে হচ্ছে। দ্য ফর্ম মে বি এডিটেড আনটিল ইট ইজ লক, তুমি যতক্ষণ তুমি লক করছো ততক্ষণ পর্যন্ত তোমাকে এটা কিন্তু নিজে এডিট করতে পারবে, অর্থাৎ যদি ভুল ত্রুটি থাকে। তারপর ওয়ান্স দ্য ফর্ম ইজ কমপ্লিট অ্যান্ড কারেক্টেড উইথ দ্য অল পার্টিকুলার্স, দ্য সেম শুড বি লক। এবার লক করতে হচ্ছে এবং সেটার একটা প্রিন্ট আউট নিতে হবে, ঠিক আছে। এই প্রিন্ট আউটটা তোমাকে স্কুলে হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ তোমার প্রধান শিক্ষক বা তোমার যিনি টিআইসি আছেন
তিনি এটা সই করে দেবেন। এরপরে তৃতীয় স্টেপ, সেই সমস্ত সার্টিফিকেট বা যে তুমি প্রিন্ট আউটটি নিয়ে গেলে সেটা তোমাকে কিন্তু আবার আপলোড করতে হবে, সার্টিফিকেট সাইন্ড উইথ অফিসিয়াল সিল। এটা স্কুল জানে, প্রতি বছর করে। সেখানে কি কি স্কুলের বা বাকি যে লাগছে, ইনকাম সার্টিফিকেট অফ প্যারেন্ট, বাবা মায়ের কাস্ট সার্টিফিকেট, এবং ডিসএবিলিটি সার্টিফিকেট অর্থাৎ যারা বিশেষভাবে সক্ষম তাদের সার্টিফিকেট। এবং এই ডকুমেন্টগুলি স্কুল অথরিটি অথেন্টিকেট করে দেবে এবং সেটা তোমাকে পিডিএফ ফরম্যাটে, প্রত্যেকটি পিডিএফ ফরম্যাট তোমাকে করতে হবে, যার ম্যাক্সিমাম সাইজ হবে 200 KB। দেখো পিডিএফ লেখা রয়েছে। এরপরে প্রেস ফাইনালাইজড অ্যাপ্লিকেশন বাটন। তো ফাইনাল যখন হয়ে গেল তখন তোমাকে এটা বাটনটা অর্থাৎ তুমি প্রেস দেবে, তাহলে তো ফাইনাল হবে। উইদাউট ফাইনালাইজেশন অনলাইন ফর্ম ফিল আপ অফ এ ক্যান্ডিডেট উইল নট বি কমপ্লিট অ্যান্ড অ্যাডমিট কার্ড ক্যান নট বি চেক। তুমি যদি এটা ফাইনালাইজ না করো তাহলে তোমার ফর্ম ফিল আপটি কমপ্লিট হলো না এবং তোমাকে পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা সেটা তুমি কিন্তু পাবে না। SC ST সার্টিফিকেটগুলো দিতে হবে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু চেক ইমেল, তোমার যে ইমেল দিয়েছে সেটা তোমাকে চেক করো। সেখানে তোমাকে কিছু SMS পাঠিয়েছে, তার মোবাইল নাম্বারে দেখে নেবে। অ্যাপ্লিক্যান্ট আফটার দ্য অনলাইন ফর্ম ফিল আপ টাইম টু টাইম তোমাকে তথ্য দিতে থাকবে। এরপর দ্য রিজেকশন অ্যান্ড আনলক অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ দ্য রিজেকশন এবং আনলক অ্যাপ্লিক্যান্ট উইল গেট অপরচুনিটি। তোমার যদি তোমাকে একটা সুযোগ দেওয়া হবে রেকটিফিকেশনের জন্য, ওই ডেটের মধ্যে তুমি যদি রেকটিফিকেশন করতে চাও সেটা তুমি করতে পারো। ঠিক আছে, দ্য ক্যান্ডিডেট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট মে বি ক্যান্সেল। যদি তুমি সব কাজগুলো না করো, সব তথ্য ঠিক না দাও, ছবি ঠিক না আপলোড করো, তাহলে তোমাকে কিন্তু ক্যান্সেল বলে গণ্য করা হবে। এরপরে আসে এক্সাম প্যাটার্নে। এক্সাম প্যাটার্নে দেখো কি বলেছে যে ওই যে 15 ডিসেম্বর যে পরীক্ষাটি হবে তাতে 180 নম্বরের পরীক্ষা হবে, MCQ বেস পরীক্ষা হবে, মেন্টাল এবিলিটি টেস্টের 90 নম্বর 90 মিনিট, এবং SAT স্যাট পরীক্ষা হবে MCQ টাইপের 90 নম্বর 90 মিনিট এবং 180 নম্বরের পরীক্ষা। এক্সট্রা টাইম দেওয়া হবে তাদেরকে যাদের ডিসএবিলিটি রয়েছে। তাহলে এখানে কি কি ধরনের প্রশ্ন থাকবে, কোনো সিলেবাস কিন্তু সেভাবে নেই যে দেয়ার ইজ নো প্রেসক্রাইবড সিলেবাস ফর দ্য এই পরীক্ষাটির জন্য। মূলত ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এই সাবজেক্টগুলি থেকে তোমার প্রশ্ন করা হবে। সমস্ত প্রশ্ন কিন্তু হবে অবজেক্টিভ টাইপের। প্রত্যেকটি প্রশ্ন 1 নম্বর ক্যারি করছে। দেয়ার ইজ নো নেগেটিভ মার্ক, কোনো নেগেটিভ মার্ক নেই। যেহেতু সারা বছর 1 লক্ষ পরীক্ষার্থীকে তারা দেয়, ওয়েস্ট বেঙ্গল থেকে 7250 জনকে এখানে বাছাই করে নেওয়া হবে, সেগ্রিগেট করে নেওয়া, আলাদা করে নেওয়া হবে। এরপরে আমরা দুটো একটা বিষয় জানবো যে এখানে শেষে তোমাকে বলি যে scholarship.wbacd.gov.in এখানে যেতে পারো। এখানে এই বিষয়গুলো রয়েছে। তুমি পুরনো কোশ্চেন পেপার পাবে এবং রিড ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর প্রসেসটা, অর্থাৎ তুমি ফিল আপ করার আগে পুরো প্রসেসটা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, এখানে সমস্ত তথ্য লেখা, নোটিশ কি আছে দুটো তথ্য দেখে নেবে। আমি যেটা পড়ছিলাম সেটা এখানে পাবে। তোমাকে কিন্তু এখানে লগ ইনটা করতে হবে, যেহেতু তুমি যখন তোমার নিউ রেজিস্টার এখান থেকে করতে হবে। তাই বলছি যে খুব ভালো করে এই বিষয়টা পড়ে নেবে। আর যদি প্রয়োজন হয় হেল্প নিতে পারো এখান থেকে। এখানে এই বিষয়গুলো তোমাকে যেটা বললাম এগুলো এখানে রয়েছে। কোশ্চেন পেপার ইচ্ছা করলে দেখতে পারো। তো আজকে এই পর্যন্ত। সকলেই সুস্থ থাকো এবং অবশ্যই এটার প্রস্তুতি নাও পরীক্ষাটা দেওয়ার জন্য।